নমস্কার বন্ধুরা, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুবই সাধারণ ও সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা আমি যদিও খুব কম সময়ে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে সাধারণভাবে বানাবো, কিন্তু খেতে এটা অসাধারণ হয়। গরম তো পড়েই গেছে মাঝের মধ্যে, তাই আপনারা বাড়িতে যদি রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে রেসিপিটা বানিয়ে খান, খেতে কিন্তু দেখবেন আপনাদের দুর্দান্ত লাগবে। এছাড়াও বাড়িতে অনেক সময় দেখবেন দুধ কেটে ছানা হয়ে যায়, সেক্ষেত্রে দুধটা ফেলে না দিয়ে ওই ছানাটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, সেটাও কিন্তু খেতে খুবই স্বাদের হয়। এখানটা দেখুন রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে, পনির বলে একেবারে বোঝাই যাচ্ছে না। তাই বলছি আপনাদের বাড়ির বাচ্চাদেরকেও কিন্তু স্কুল টিফিনে মাঝের মধ্যে এটা লুচি বা পরোটার সাথে বানিয়ে দিতে পারে। ওরাও কিন্তু একেবারে বুঝতে পারবে না যে ওরা ভেজ খাচ্ছে না নন ভেজ খাচ্ছে। এখন তাহলে কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে চৌকো শেপে কেটে নেব। আপনাদের কাছে যদি ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপার থাকে আপনারা সেটাও দিতে পারেন এর মধ্যে। আমার কাছে কিছুটা বাটার পনির ছিল, আমি এখন সেই বাটার পনিরটা নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি এখন এই রেসিপিটা বানাবো। আপনাদের কাছে যদি এরকম পনির না থাকে তাহলে বাড়িতে বানানো ছানা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন ছানাটাকে এরকম করে হাত দিয়েই ভেঙে টুকরো টুকরো করে নেব। পনিরটাকে কোনো রকম মিক্সিতে পেস্ট না করে হাত দিয়ে এরকম করে গুঁড়ো গুঁড়ো করে নিলে এই রেসিপিটা ভালো বানানো হবে। এখন আমি ক্যাপসিকামগুলোকে এরকম ছোট ছোট করে স্কোয়ার শেপে টুকরো টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও এই সবজিগুলোকে কেটে নিতে পারেন। তারপর দুটো টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নেব। টমেটোগুলো কাটার পরে বীজগুলো এর থেকে ফেলে নেব, কারণ এই বীজগুলো খেলে কিন্তু অনেক সময় ইউরিক অ্যাসিড বা আর্থারাইটিস বাড়ে। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই দুটো ছোট এলাচ আর হাফ টিস্পুন সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ ওঠার পর ক্যাপসিকাম কুচুগুলো ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। উপর থেকে একটা ঢাকনা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রেখে ভেজে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে ক্যাপসিকামগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে কুচনো টমেটোগুলো ছেড়ে দিলাম। আবারও হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম টমেটোর উপরে, একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। উপর থেকে একটা ঢাকা দিয়ে মিনিট 2 টমেটোটাকেও ভেজে নিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এরকম করে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি 1 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 1 টেবিল স্পুন থেকে একটু কম বেসন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুসারে বেসনটা দিয়ে দেবেন। সবজির মধ্যে থাকা রসা দিয়ে বেসনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বেসন সবজির সঙ্গে কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি বেশ কিছু মশলা যোগ করে দেব। রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা রং আসার জন্য এখন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবজির মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নেব। বেসন দেওয়ার জন্য সবজি কষানোর সময় নিচে একটু লেগে যাচ্ছিল, তাই সামান্য একটু জল অ্যাড করে দেবো। এখন সবজি কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে যাবে তখনই কিন্তু জলটা অ্যাড করতে হবে। সামান্য একটু নর্মাল জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। জল দেওয়ার পরে হাই আঁচে রেখে সবজিটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। বেসন যোগ করার জন্য নিচে লেগে যেতে পারে, তাই এই সময় কনস্ট্যান্টলি একটু নাড়াচাড়া করে যেতে হবে। কষাতে কষাতে সবজির থেকে যখন তেল ছেড়ে যাবে তখন হাফ টিস্পুন গরম মশলা ওর মধ্যেই অ্যাড করে দেব। আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম।
সবজি সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার পর 1 চামচ আমার হোমমেড ম্যাজিক মশলা অ্যাড করে দেবো ওর মধ্যেই। কাশ্মীরি লঙ্কা যেহেতু ঝাল হয় না, আমরা একটু ঝাল খাই, তাই এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা এটাকে স্কিপ করতে পারেন। একটু নাড়াচাড়া করে দেব। সবজি সম্পূর্ণ কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি গুঁড়ো করে রাখা পনির যোগ করে দেব। এরকম করে পনিরটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যেন একটু ছাড়া ছাড়া থাকে। পনির যোগ করার পর একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবজি এবং মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে নেব। সবজির সঙ্গে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 টেবিল স্পুন চিনি ওর মধ্যে যোগ করে দেব। উপর থেকে 1/2 টেবিল স্পুন চিনি ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপও করতে পারেন। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু নর্মাল জল ওর মধ্যেই যোগ করে দেব। শেষের জলটা কিন্তু আপনাদের পনিরের পরিমাণ অনুসারেই অ্যাড করতে হবে, কারণ সবজি সম্পূর্ণ কষানো হয়ে গেছিল। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে পনিরটাকেও কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কুক করে নেওয়ার পর উপর থেকে কুচনো ধনেপাতা এবং সামান্য একটু বাটার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নেব পনিরের এই এত সুন্দর রেসিপিটা কিন্তু ডিনারে বানালে রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে। আরও মিনিট দিয়ে কুক করে নেওয়ার পর রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। মিনিট দিয়ে কুক হওয়ার পর তরকারি নামিয়ে একটা বাটির মধ্যে গরম গরম পরোটার সঙ্গে ডিনার সার্ভ করে দেবো। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই একবার জানাবেন, যাতে আগামী দিনে আমি উৎসাহিত হই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে যাতে চলে আসতে পারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।